আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় গণিতপ্রেমী ভাই বোনেরা, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমার প্রশ্নে দেখতে পাচ্ছ সলভ ফর এক্স 2 মাইনাস পি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 1। এই সমীকরণ থেকে আমাদের এই সমীকরণটি সমাধান করতে হবে। সমাধান কার জন্য করতে হবে? এক্সের জন্য। আমরা এখানে এক্সের ভ্যালু কত এটা আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আসলে এই ম্যাথমেটিক্স বিষয়টা একটু গভীরভাবেই আমাদের চিন্তা করে করতে হবে। আমরা সবাই জানি যে ম্যাথমেটিক্স এমন একটি বিষয়, যে বিষয়টি কিছু সুনির্দিষ্ট টপিকের উপর নির্ভর করে, বা কিছু সুনির্দিষ্ট এখানে ধারণা রয়েছে, সেগুলো আমাদের অবশ্যই ভালো মতো রপ্ত করতে হবে। স্পেশালি আমি বলতে চাই, এখানে ম্যাথমেটিক্সের যে প্রাথমিক যে আইডিয়াগুলো আছে, অথবা আমাদের যে থিওরিগুলো রয়েছে বা ফর্মুলাগুলো রয়েছে, এবং যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি সেই বিষয়ের এখন খুঁটিনাটি আমাকে জানতে হবে। যেমন এখানে বলছে সমাধান করো, সলভ ফর এক্স, এক্সের জন্য একটা সমাধান করতে হবে। এখন সমাধান করতে হলে অবশ্যই আমাদের সবসময় আমরা জানি যে এখানে একটি সমীকরণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে সমাধান করতে যদি বলা হয়, তাহলে আমাদের সেখানে যে চলক রয়েছে সেই চলকের মান বের করি। এখানে চলকটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে যে একটা কিছুর পাওয়ার এখানে এটা দিচ্ছে, মানে 2 মাইনাস পি হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 1। এইখানে আসলে কী প্রয়োগ হয়েছে এই বিষয়টা আমাকে এখন বুঝতে হবে। এখানে যেহেতু আমাদের এখানে পাওয়ার হিসেবে, তার মানে সূচক বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 মাইনাস পি হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 1। এটা আমরা কীভাবে আমরা সলভ করতে পারি? এখানে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। মানে খুব একটা জটিল কিন্তু একটা ফর্ম্যাট, খুবই একটা জটিল কিন্তু একটা প্রসেসিং। তো আমরা এখন কীভাবে এটা যেতে পারি? এখন এইটা তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম, এটা আমাদের প্রথমে আমাদের সমাধান করতে হবে। এটা বুঝতে পারলাম যে সমাধান কার মানটা বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। এখন এক্স এর মান আমরা বের করবো, সমাধানটা করবো। আমাদের এই যে ইকুয়েশনটি তো কেমন বিদ্যুৎ একটা ইকুয়েশন, এই ইকুয়েশন আমরা কীভাবে সলভ করতে পারি? হাউ ইজ ইট পসিবল? সো আমরা এখানে একটা কাজ করতে পারি। এই যে 2 মাইনাস পি আছে হোল টু দি পাওয়ার কত এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 1। তারপরে এখানে একটা কিছুর পাওয়ার এটি আছে, আর এখানে কি আছে? একেবারে সমান্তরাল একটা এখানে একটা ভ্যালু দেওয়া আছে। এখন আমাদের একটা বিষয় চিন্তা করতে হবে যে এই যে 1 দেওয়া আছে, এই 1-এর পরিবর্তে এখানে যদি 2 দেওয়া থাকতো বা 3 দেওয়া থাকতো বা 4 দেওয়া থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের সলভ করে কিন্তু বেশি জটিল হয়ে যেত। এখানে 1টা দেওয়ার কারণে এখানে আমাদের সলিউশনটা সহজ হবে। কেমন সহজ হবে? যে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, তার ভ্যালু কত? তার ভ্যালু অবশ্যই আমরা জানি 1 হয়। দ্যাট মিনস এখানে যদি এ টু দি পাওয়ার 0 আমরা এটা জানি কি 1, অথবা এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1। হ্যাঁ, অথবা কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, তার ভ্যালু কত? 1। এটা কিন্তু আমরা জানি। এখন এই যে পাশে যে আমাদের 2 মাইনাস পি রয়েছে, এই 2 মাইনাস পি যদি আমরা আমরা আরেকটি বিষয় একটু খেয়াল করি, যে যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এটা যদি হয়, সেক্ষেত্রে আমরা কি লিখি? এম ইজ ইকুয়াল টু কত? এন। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। আবার এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এখানে বি টু দি পাওয়ার এম, তাহলে আমরা সেক্ষেত্রে কি এ সমান কত? এখানে বি লিখি। আবার এখানে যদি এ টু দি পাওয়ার এ থাকে, তাহলে এই পাশে আমাদের হয়তো যদি আমরা এরকম করি এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এ এর ভ্যালু কত হয়? এখানে এক্স হয়, বা এক্স এর ভ্যালু কত হয়? এ হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালো মতো জানি। তাহলে এখানে এমন একটি আমাদের থিওরি প্রয়োগ করতে হবে, এমন একটি অবস্থান তৈরি করতে হবে, যাতে করে আমরা এই যে এখানে বেস কত? 2 মাইনাস পি, তাহলে আমাদের বেসটা এখানে যদি 2 মাইনাস পি নেই, সেক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন দাঁড়ায়? যেমন এখানে আমি লিখছি যে 2 মাইনাস পি এর পাওয়ার কত? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু এই 2 মাইনাস পি এর পাওয়ার যদি আমি এখানে 0 দেই, বলছে যে কোনো কিছু পাওয়ার 0 থাকলে 1 হয়, তাহলে 2 মাইনাস পি এর পাওয়ার যদি আমরা 0 দেই, এখন এই যে আমাদের যে এখানে সূত্রটি, এই যে এটা না, এই যে আমি আগে লিখছিলাম কত? এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখানে বেস কিন্তু একই হলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এম ইজ ইকুয়াল টু কত? এন লিখতে পারি। ওকে,
এম ইজ ইকুয়াল টু কত এন, এম ইজ ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু কত এন লিখতে পারি। এখন এখানে তো বেস আর বেস তো সেম, এই বেস কিন্তু একই। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে অবশ্যই আমরা কি, যেহেতু আমাদের এম ইজ ইকুয়াল টু এন লিখেছি, অর্থাৎ পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার লিখেছি, সেক্ষেত্রে এই যে পাওয়ার ইজ ইকুয়াল টু এখানে যে পাওয়ার আমরা লিখতে পারি, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা সমান কী হবে 0। খুবই কিন্তু চমৎকার কিন্তু একটি অঙ্ক, মানে আসলে এই ধরনের অঙ্ক আমরা যদি একটু পূর্ব থেকে যে প্র্যাকটিস করে রাখি, তাহলে আমাদের এটা শুধু আমাদের একাডেমির ক্ষেত্রে নয়, আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট রয়েছে, তারপরে আমাদের চাকরির পরীক্ষার প্রস্তুতি রয়েছে, বা যে আমাদের ম্যাথ অলিম্পিয়াড বা গণিত অলিম্পিয়াডের কথা বলি, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই অঙ্কগুলো কিন্তু আমাদের চলে আসে, বা এই সকল অঙ্কের সম্মুখীন আমরা কিন্তু হই। এই জন্য আমি মনে করি এই টাইপের অঙ্কগুলো এখন কিন্তু সলিউশনটা কিন্তু একেবারে সহজ। আমি যদি বলতাম প্রথমে সলভ ফর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, তখন কিন্তু সকলেই কিন্তু এই অঙ্কটি করতে পারতো, কিন্তু এইটা দেওয়ার কারণে সকলের মধ্যে একটা হেজিটেশন কাজ করছে যে আসলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো, এইটা দেওয়ার কারণে, জাস্ট এটুকু দেওয়ার কারণে। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, এখানে বেস আমরা এখানে একই রকম করলাম, এখানে 2 মাইনাস পি, তাহলে এখানেও আমাদের 2 মাইনাস পি নিয়ে আসতে হবে। এখানে যদি 2 মাইনাস পি নিয়ে আসতে চাই, অবশ্যই আমাদের উপরে কী করতে হবে, 0 দিতে হবে। 0 দিলে কী হবে, 2 মাইনাস পি এর পাওয়ার 0 মানে 1। সো আমাদের এইখানে এবং এই লাইনের হিসাব আর এই লাইনের হিসাব কিন্তু সেম, একই। ওকে, এখন তার মানে আমাদের কী করলাম, এখানে বেজের পাওয়ার এটা আর এই বেজের পাওয়ার সেম, বেস পাওয়ার আলাদা, সো পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার, হিসাব ক্লিয়ার, এরকম আর কি। সো এখন এখানে আমরা যদি মিডিল ফ্যাক্টর করি, তাহলে কী হবে, এখানে আমাদের 3 দুগুণা 6, দ্যাট মিনস এখানে কত এক্স স্কোয়ার মাইনাস এখানে 3x, এরপরে হচ্ছে মাইনাস 2x, এরপর কত প্লাস কত 6, এখানে তার মানে আমার কী হয়, মাইনাস 3 ইন্টু কত মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 6, আবার মাইনাস 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু কত মাইনাস কত 5x। তাহলে আমাদের কিন্তু হিসাব ওকে। এবার আমরা কি করতে পারি, এখানে আমরা যদি x কমন নেই, এখানে যদি x কমন নেই, তাহলে কী হবে, x মাইনাস কত 3, আর এখানে মাইনাস 2 কমন নিলাম, এখানে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, ওকে, তাহলে কী পেলাম আমরা, এখানে x মাইনাস 3 পেলাম, আর এখানে কি x মাইনাস 2 পেলাম ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস এখানে x ইজ ইকুয়াল টু কত 3, আর এখানে x ইজ ইকুয়াল টু কত 2। তাহলে আমাদের বলছে যে সলভ ফর x, তাহলে x এর ভ্যালু কত 3 হবে অথবা 2 হবে, হয় 3 হবে, মানে দুটি হবে আর কি, এখানে 3 এবং 2 দুটি হবে। এখন আসলে x এর ভ্যালু 3 এবং x এর ভ্যালু 2 এটা ঠিক আছে কিনা, এটা আমি কীভাবে বুঝবো, এটা তো আমাকে আসলে বুঝতে হবে যে আসলে হয়েছে কিনা। এটা বোঝার জন্য আমরা যদি এখানে x এর ভ্যালু যদি এখানে আমরা 3 বসাই, তাহলে কী হবে, এখানে যদি 3 বসাই, তাহলে 3 3 9, মাইনাস কত 3 বছর 15, তাহলে 9 মাইনাস 15 প্লাস 6, তার মানে কি 9 আর 6 15 এর মাইনাস 15, দ্যাট মিনস উপরে 0। তাহলে উপরে 0 হওয়া মানে কি 2 মাইনাস পি এর পর 0 মানে কি 0, সরি 2 মাইনাস পি এর পর 0 মানে কি 1, 0 না 1 হবে, সরি। তাহলে 2 মাইনাস পি এর পাওয়ার কত 0 মানে কত 1। ওকে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস কত 5x প্লাস 6 এর ভ্যালু যদি আমরা এখানে x এর ভ্যালু যদি আমরা 3 বসাই অথবা 2 বসাই, তাহলে আমরা x এর ভ্যালু 3 বসালাম, x এর ভ্যালু 3 বসালে কত 3 3 9 মাইনাস কত 3 বছর 15 প্লাস কত 6, তাহলে 9 আর 6 15 মাইনাস কত 15, তাহলে 2 মাইনাস পি এর পাওয়ার কত 0, তার ভ্যালু হচ্ছে 1। আবার যদি আমরা 2 বসাই, 2 2 4 মাইনাস কত 3 5 2 10, আর তাহলে 4 আর 6 কত 10, আর মাইনাস 10 কত, এখানে কত 0, তাহলে 2 মাইনাস পি এর পাওয়ার 0 হলে ভ্যালু কত আসবে, এখানে 1 হবে। তাহলে ডান পাশে কিন্তু আমাদের 1 আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় গণিতপ্রেমী ভাই বোনেরা, তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম ফিল করো, অবশ্যই আমাকে তোমরা জানাবে। আরেকটি বিষয় আমরা এখানে খেয়াল করি, এখানে যে বিষয়টি এখানে বলা আছে, যদি এরকম থাকে, আমি একটু দেখি, যদি এখানে হ্যাঁ, এখানে যদি বলে যে সলভ ফর পি, এরকম বললো সলভ ফর পি, কিন্তু প্রশ্নটা একটু ঘুরে দিই, সলভ ফর পি, সলভ ফর পি, এখানে বলবো যে 2 মাইনাস পি এর পাওয়ার কত, এখানে 2 মাইনাস পি এর পাওয়ার কত, এখানে আচ্ছা সরি, এখানে 2 মাইনাস পি না, এখানে আমরা দিলাম এখানে আমরা দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস
5x প্লাস সি, 1 পাওয়ার দিলাম, এখানে 2 মাইনাস পি এর পাওয়ার হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর এখানে 1 পাওয়ার দিলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে এক্স এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা, এক্স এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এক্স এর ভ্যালু যে কোনো যদি বাস্তব সংখ্যা হয়, 1 পাওয়ার যাই থাকুক না কেন, 1 পাওয়ার যদি এখানে আমরা যদি 0 হয় তাহলে তার ভ্যালু কিন্তু 1 হয়। আচ্ছা, আর 1 পাওয়ার আমাদের এখানে যতই দিই না কেন, এখানে আমি 2 দিই, 3 দিই, 4 দিই, 5 দিই, 6 দিই, যা ইচ্ছে তাই দিলাম না কেন, তার ভ্যালু কিন্তু সবসময় কিন্তু এখানে 1ই হয়। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা বললাম যে এক্স যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমাদের বললো যে পি এর ভ্যালু কত, তার মানে কি আমাদের এখানে পাওয়ার কিন্তু সেম, পাওয়ার কিন্তু সেম। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি এখানে এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এম। তাহলে পাওয়ার যদি যখন সেম হবে তখন এই যে এ সমান কিন্তু বি হয়। তার মানে 2 মাইনাস পি সমান কত হবে, এখানে 1 হয়। তাহলে পি সমান কত হবে, পি সমান কত হবে এখানে, তাহলে এখানে আমরা 2 মাইনাস পি, তাহলে আমরা একটা কাজ করি, 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত পি, তার মানে পির ভ্যালু কত 1, পির ভ্যালু কত 1। তাহলে এখানে পির ভ্যালু যদি 1 দেই তাহলে 2 মাইনাস 1 বলতে কি বুঝি আমরা 1। সো 1 এর পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কিন্তু হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই টাইপের অঙ্কগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে এই ম্যাথটি আসলে কি করতে বলা হয়েছে, এটা আমাদের কিন্তু সবচেয়ে বড় হিসাব, যে এখানে কি বলা হয়েছে, যে কি চাওয়া হয়েছে বা এই ম্যাথটিতে কি বলছে, এটা আমি আগে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পরে তারপরে আমরা চিন্তা করব যে আসলে এই ম্যাথটি কোন ক্যাটাগরির বা কোন টপিক নিয়ে ম্যাথটি দেওয়া হয়েছে, যে এই টপিক, তাহলে এই টপিকের উপর ভিত্তি করে যে আমি ম্যাথটি করবো তাহলে কোন কোন বিষয়গুলো আমাকে প্রয়োজন, কোন কোন বিষয়গুলো আমার দরকার, তাহলে ওই বিষয়টা আমাকে আগে জানতে হবে। ওই বিষয়টা জানার পরে পরবর্তীতে আমি ওই বিষয়কে কেন্দ্র করে ম্যাথটি করার চেষ্টা করবো। এবং কিছু এখানে টেকনিক থাকতে পারে, টেকনিক অবশ্যই, ম্যাথমেটিক্স মানেই হলো টেকনিক প্লাস ফর্মুলা, দুটির সংমিশ্রণ। এখানে আমাদের ফর্মুলাটা মেইন ফ্যাক্ট এবং কিছু টেকনিক আমাদের রাখতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমি যে টেকনিক করলাম, এখানে 1 পর আমি এটা দিলাম, আর আগে আমি 2 মাইনাস পি এর পর 0 দিলাম, তার মানে কোনো কিছুর পর 0 থাকলে 1, হ্যাঁ, কোনো কিছুর পর 0 থাকলে তার ভ্যালু কত 1 হয়। সো আমি এখানে 2 মাইনাস পি এর পাওয়ার কিন্তু আমি 0 দিয়েছিলাম এই 1 পরিবর্তে, তাহলে ওইটা কিন্তু আমার টেকনিক। হ্যাঁ, এবং টেকনিক প্লাস এখানে ফর্মুলা। আমরা জানি কোনো কিছুর পর 0 থাকলে তার ভ্যালু 1। আমরা যেমন এক্স টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0, পি টু দি পাওয়ার 0, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0, হ্যাঁ, এরকম থাকলে সেক্ষেত্রে আমরা কি মনে করি যে এখানে ভ্যালু হচ্ছে 1, এবং এটিগুলো আমাদের কিন্তু প্রুফ করা আছে। ঠিক আছে, যে এক্স টু দি পাওয়ার 0 থাকলে তার ভ্যালু কত 1, এটা আমাদের কিন্তু প্রুফ করা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই যে খুঁটিনাটি এবং এইটা কোন টপিক সম্পর্কিত, হ্যাঁ, কোন আমাদের যে আমরা নবম দশম শ্রেণী বলি বা আমাদের ক্লাস অষ্টম থেকে শুরু করে আমাদের নবম দশম, হ্যাঁ, 11, 12 এরকম শ্রেণীতে আমাদের যে বেসিক যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আমরা শিখেছি ওইটা কিন্তু আমাকে ভালো মতো জানতে হবে এবং ওগুলো আমাকে আত্মস্থ করতে হবে। তাহলে কিন্তু আমি যে কোনো পর্যায়ের ম্যাথমেটিক্স আমি যদি করতে যাই সেক্ষেত্রে সূত্রগুলো কিন্তু আমাদের সেই আগেরগুলোই কিন্তু, হ্যাঁ, সূচক লগারিদম সম্পর্কিত যে সূত্র, এখানে সূচকীয় যে সূত্র, সেই সূত্র কিন্তু এখানে আমরা কাজে লেগেছি। এই জন্য বলবো যে আমাদের অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো ম্যাথ করব তখন ওই ম্যাথের আমাদের বুঝতে হবে যে ম্যাথটি আসলে কী চাওয়া হয়েছে এবং ম্যাথটি কোন বিষয় সম্পর্কিত এবং ওই বিষয় সম্পর্কিত কী কী সূত্র আছে, ওই বিষয় সম্পর্কিত আমাকে কী কী টেকনিক অবলম্বন করতে হয়, এরকম কিন্তু বেসিক কিন্তু কিছু বিষয় থাকে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমাকে জেনে তারপরে ম্যাথটা আমাকে সলভ করতে হবে। এখন এখানে আমরা যদি এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বলছে, তাহলে এখানে আমি অন্য কিছু যদি এখানে যদি বলি যে আমি এক্স স্কোয়ার মাইনাস 1 দিলাম, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস আমি এখানে আচ্ছা এক্স মাইনাস 1 দিলাম, বললো যে সলভ ফর এক্স। তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি, এক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে 2 মাইনাস পি এর পাওয়ার কত, এক্স মাইনাস 1, এখানে দিলাম 2 মাইনাস পি এর পাওয়ার কত 0। তাহলে 2 মাইনাস পি এর পাওয়ার 0, এ পাশে 2 মাইনাস পি এর পাওয়ার 0, এ পাশে 2 মাইনাস পি এর পাওয়ার 0, আর এ পাশে 2 মাইনাস পি এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 1। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখতে পারি যে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে কিন্তু এক্স এর ভ্যালু কত 1। হ্যাঁ, তারপর এটা গেল। এখানে আমি যদি বলি যে এক্স স্কোয়ার মাইনাস কত 5 বললো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 5, তাহলে আমাদের কিন্তু এখানে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস কত এখানে 5, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল কত 5 হবে। তাই এক্স ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের এখানে প্লাস মাইনাস রুট ওভার 5, দুটি ভ্যালু কিন্তু চলে আসলো। তো এরকমই শুধু এইটাই অঙ্কটা না, আমাদের এরকম টাইপের আরও হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমরা ঠিক সেম ওয়েতে, আমরা সেম ক্যাটাগরিতে সেম টেকনিক অবলম্বন করি আমরা কিন্তু করতে পারি। এই জন্য আমি বলবো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই আমার সাথে সংযুক্ত থাকো। তোমাদের আশা করি তোমাদের লাভ হবে, তোমাদের কোনো লস হবে না, তোমাদের লাভই হবে। তোমরা অবশ্যই আমার
প্রোফাইলের সাথে সংযুক্ত থাকতে পারো, আমার ম্যাথ সাপোর্ট যে পেজ রয়েছে এই পেজের সাথে সংযুক্ত থাকতে পারো, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট, হ্যাঁ, এই সকল পেজের সাথে সংযুক্ত থেকে তোমরা তোমাদের জানার যা প্রয়োজন আছে সেগুলো জেনে নাও। আমি চেষ্টা করবো তোমাদের একেবারে A to Z সব কিছু বোঝানোর জন্য। কতটুকু বোঝাতে পারবো এটা একমাত্র পড়ালেই ভালো জানে। তারপরে আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব আমি তোমাদের প্রত্যেকটা বিষয় একেবারে লাইন বাই লাইন, একেবারে পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আমি একেবারে কী কী টেকনিক অবলম্বন করা হয়েছে, এখানে কী সূত্র প্রয়োগ করা হয়েছে সেই সূত্র নিয়ে বিশ্লেষণ করব, সেই টেকনিক নিয়ে বিশ্লেষণ করব, তারপরে আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মটি আমরা সলভ করব। আশা করি তোমরা এই বিষয়গুলো অবগত থাকবে এবং আমার সাথে সংযুক্ত থাকবে। আমি মনে করি তোমাদের কিছু হলেও আমি দিতে পারবো, হ্যাঁ, আমি কিছু হলেও আমি দিতে পারবো। এখানে কতটুকু দিতে পারবো একমাত্র আল্লাহ তালাই ভালো জানে, কিন্তু আমি চেষ্টা করবো আমার বেটার বা বেস্ট যেটা আছে আমার বেস্টটা তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো। এই জন্যই তোমরা সকলেই সংযুক্ত থাকবে, কেউ হতাশ হবে না। ম্যাথমেটিক্স এমন একটি বিষয় যে বিষয়টা যদি কেউ ঠিকঠাক মতো অনুসরণ করে তাহলে সেই বিষয় নিয়ে সে সামনে এগিয়ে যেতে পারবে এবং সেই বিষয়কে সে জয় করতে পারবে। এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি সবসময়ের জন্য আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, তোমরা সকলেই চেষ্টা করো, চেষ্টা করলেই সম্ভব। এটাই আমার শেষ কথা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।